যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র ওই বিশ্ব পালনকর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নতশিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বেশ কয়েক সপ্তাহ যাবৎ আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়ে আলোচনা করে আসছি এই বিষয়টির সমাপ্তি ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ঘটাবো। যদিও পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, সেই আয়াত নিয়ে যদি আপনি আমি গবেষণা করতে চাই, শিক্ষা উপদেশ সেইখান থেকে বের করতে চাই, আপনার আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনি আমি ওই একটি আয়াত গবেষণা করে শেষ করতে পারবো না। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, আমি যে বিষয়ের উপরে আলোচনা আপনাদের সম্মুখে মোট 3 সপ্তাহ যাবৎ, গত সপ্তাহ পর্যন্ত 3 সপ্তাহ আলোচনা করেছি। যারা প্রকৃতপক্ষেই মনোযোগ দিয়ে আলোচনা শুনেছেন আপনারা বলতে পারবেন, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, টপিক ছিল একটি, কিন্তু এই টপিকের আলোকে আমি 3 সপ্তাহে 3 রকম কথা বলেছি ওই একই বিষয়ের উপরে। তাহলে এখান থেকে একটি বিষয় আমরা স্পষ্ট হতে পারি, আমি যে আয়াত এবং হাদিসগুলো এই টপিকের উপরে প্রথম সপ্তাহে আলোচনাতে আমি যে আয়াত এবং হাদিসগুলো পেশ করেছি, খুবই প্রসঙ্গক্রমে পরের সপ্তাহে যদি টানতে হয়েছে তাহলে টেনেছি, কিন্তু ওই সপ্তাহের আয়াতগুলো বাদেই আমি দ্বিতীয় সপ্তাহে নতুন আয়াত এবং হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। তারপরের সপ্তাহে আবারও নতুন হাদিস এবং নতুন কোরআনের আয়াত, যেগুলো গত জুমআতে আলোচনা করা হয়নি, এমন আয়াত এবং এমন হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। এবং আজকে আমরা আলোচনা করব তাকওয়া সম্পর্কেই। তবে আজকের আমাদের সাব টপিক হচ্ছে তাকওয়ার উদাহরণ এবং ফলাফল, সর্বশেষ ফলাফল। আজকে আপনারা যদি মনোযোগ দিয়ে আলোচনা শুনেন, ইনশাআল্লাহ গত জুমার আলোচনার সাথে মিল পাবেন না। কাজেই আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলার কারণ হচ্ছে, আপনারা শুধু যদি টপিককে খেয়াল রাখেন তাহলে আপনার কাছে একটু বিরক্ত লাগতে পারে। তাকওয়া বিষয়ে একই আলোচনা কেন হবে? কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে আলোচনা শুনেন তাহলে তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কতটা বিস্তারিত আলোচনা করেছেন এবং তাকওয়ার বিষয়টি আসলে কতটা বিস্তৃত, এটা আপনি বুঝতে পারবেন। আমরা ভূমিকা না নিয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। আজকের সাব টপিক হচ্ছে তাকওয়ার উদাহরণ এবং সর্বশেষ ফলাফল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত জাতি এবং নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, তাদের প্রত্যেকের কমন একটি দাওয়াত ছিল তাকওয়ার দাওয়াত।
এবং সকল উম্মতের উপরে কমন একটি নির্দেশনা ছিল তাকওয়া অর্জন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 131। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সব কিছুই আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর। ওয়ালাকাদ ওয়াসাইনা, অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দেন, আল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, যেই উপদেশ তোমরা যারা কিতাব পেয়েছো অর্থাৎ আমরা, এবং মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা কিতাব পেয়েছিল সকলকে আমি এই উপদেশ দিয়েছি, এই নির্দেশ দিয়েছি যে ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তাকওয়া অর্জনের বিষয়টি যে শুধুমাত্র আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এমনটি নয়, এই পৃথিবীতে যত জাতি গত হয়েছে সকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার নির্দেশটি দিয়েছেন। এবার আসি আমরা নবী রাসূল পয়গম্বর তাদের যত দাওয়াত ছিল তার মধ্যে কমন একটি দাওয়াত ছিল তাকওয়ার দাওয়াত। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে তাকওয়ার দাওয়াত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। সূরা শুআরা সূরা নাম্বার 26 আয়াত নাম্বার 105 থেকে 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাদের রাসূলকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাই অর্থাৎ ওই জাতির ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাই তাদেরকে বলেছিল, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় তিনি তোমাদের মধ্যে একজন বিশ্বস্ত নবী, বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আর আমার আনুগত্য করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দাওয়াত, এই দাওয়াতকে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত আদুনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। সূরা শুআরা সূরা নাম্বার 26 আয়াত নাম্বার 123 থেকে নিয়ে 126। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি যারা কিনা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের রাসূলকে অস্বীকার করেছিল
ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় তিনি ছিলেন একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব আবারও নির্দেশনা, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। রব্বুল আলামিন বলেন কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তাদের রাসূলকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, নিশ্চয় যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কওমকে বলল তোমরা কি আল্লাহকে ভয় করবা না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় তিনি ছিলেন একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, ওই যুগের রাসূলদের কথা ছিল ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। এই যুগে কথা হচ্ছে আল্লাহকে ভয় করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম শুআইবুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবে আইকা, আইকার অধিবাসী যারা কিনা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন, তাদের ব্যাপারে বলেন তারা তাদের রাসূলকে অস্বীকার করেছিল, অ্যাভয়েড করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম শুআইবুন আলা তাত্তাকুন, যখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমি নবী, আমি রাসূল, আমার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমে কোট করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। রব্বুল আলামিন বলেন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা আনকাবুত সূরা নাম্বার 29 আয়াত নাম্বার 16। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ও আমার নবী, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে উদ্দেশ্য করে বলল উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, তাকেই ভয় করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন, নিশ্চয় ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে অন্যতম একজন নবী। তিনি তার কওমকে বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ওয়া জিইতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আমি তোমাদের উপরে প্রেরিত হয়েছে নবী হয়ে, রাসূল হয়ে, আমি তোমাদের জন্য নির্দেশনা নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন,
তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের কথা এবং এই যে ভীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, যেমন শুরু থেকে নিয়ে আবারও বলি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদেরকে বললাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদেরকে বললাম, সামুদ জাতি, আদ জাতি, লূত জাতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, যারা কিনা বিশেষ বিশেষ পাপে লিপ্ত ছিল। এই জন্য তাদেরকে উদ্দেশ্য করে তাদের নবী রাসূল পয়গম্বর দাওয়াত দিয়েছিল। যখন তারা অস্বীকার করেছিল, তাদেরকে বলেছিল তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আপনারা চিন্তা করে দেখলে একটু বুঝতে পারবেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম আচরণ করেছিলেন। আপনাদের কি জানা আছে না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকা বানিয়েছিল এবং নৌকাতে যাদেরকে নিয়েছিলেন, যারা ওই নৌকাতে চড়তে পেরেছিল, তারা ব্যতীত সবাই কিন্তু প্লাবিত হয়েছিল এবং ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন। আপনারা জানেন হুদ জাতির কথা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড শক্তি দিয়েছিলেন, আপনার আমার মতন না। তাদেরকে এত বেশি শক্তি দিয়েছিলেন যে তারা কঠিন কঠিন পাথর তারা কেটে কেটে বাড়ি নির্মাণ করত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে শক্তিশালী যদি কোনো জাতি থেকে থাকে তাহলে তারা হচ্ছে হুদ জাতি, সামুদ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন নবী রাসূল পয়গম্বরদের এই দাওয়াতকে অস্বীকার করার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে। আপনারা জেনে থাকবেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এমন এক পাপে লিপ্ত ছিল, যেই পাপ তার আগ পর্যন্ত কোনো জাতি ওই পাপে লিপ্ত হয়েছিল না, যে পাপ আজকে কিন্তু সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে, আর তার নাম হচ্ছে সমকামিতা। বলি না আউযুবিল্লাহ। যার নাম সমকামিতা, এই সমকামিতায় লিপ্ত হয়েছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ভয় দেখিয়েছিল, তাদেরকে আল্লাহর আযাবের কথা বলেছিল, তারা অস্বীকার করেছিল। আবারও আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কথা তাদেরকে শুনিয়েছিল, আযাবের কথা শুনিয়েছিল, কিন্তু তারা অ্যাভয়েড করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা, অর্থাৎ নমরুদের কথা। নমরুদ সহ নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করেছিল। তাকে তার জন্মভূমি ছাড়তে হয়েছিল, তার পিতা পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে যারা খ্রিস্ট ধর্ম অনুসরণ করে তারা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অভিশপ্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আমি না ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আদ জাতিকে, সামুদ জাতিকে, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে যেইভাবে প্লাবিত করে ধ্বংস করেছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধ্বংস করতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। তবে এই কথা সত্য, উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহর একটি বিশেষ দরদ রয়েছে, বলি আলহামদুলিল্লাহ।
এই জন্য যে আপনার আমার নবী হচ্ছে এই পৃথিবীর সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহকে ভয় করতে হবে সর্বস্তরে, হাঁটতে চলতে ফিরতে, ব্যবসায়ী বাণিজ্যে চাকরিতে দায়িত্বে সর্বস্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। তা না হলে আপনি ধ্বংস হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আপনাকে গ্রাস করবেই করবে। পুরো জাতি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতিকে ধ্বংস করবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বলছিলাম আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আল্লাহর কথা, আল্লাহর নির্দেশনা মানা আপনার আমার জন্য সহজ হবে। আল্লাহকে ভয় না করলে আপনাকে আমি যতই কোরআন এবং হাদিসের বাণী শোনাই, আপনার কাজে আসবে না। এতক্ষণ পর্যন্ত নবী রাসূল পয়গম্বর যেভাবে দাওয়াত দিয়েছিলেন তার কওমকে, এবং বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী রাসূল পয়গম্বরদের কথা, এই ভয়ের কথা উল্লেখ করে বলেছেন, এর অন্যতম একটি কারণ হচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি আল্লাহকে ভয় না করি, আমরাও ধ্বংসপ্রাপ্ত হব। এবার তাকওয়া কাকে বলে একটু উদাহরণস্বরূপ এই জামানার অর্থাৎ উম্মতে মুহাম্মাদির একটি ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4421 নম্বর হাদিস, লম্বা হাদিস, আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, আন্না মাইজ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, একজন সাহাবী, তিনি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নাহু জানা। মাইজ ইবনু মালিক আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। ফাআরাদা আনহু ফাআআদা আলাইহি মিরারান ফাআরাদা আনহু ফাসআলা কওমাহু আমাজনুনুন হুয়া ক্বালু লাইসা বিহি বাসুন ক্বালা আফআলতা বিহা ক্বালা নাআম ফাআমারা বিহি আন ইউরজামা ফানতুলিকা বিহি ফারুজিমা ওয়ালাম ইউসাল্লি আলাইহি। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জেনার কথা এসে বলছেন আল্লাহর নবীকে মাইজ ইবনে মালিক, যে ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে রজম করুন, আপনি আমাকে তওবা করান। তাকওয়া দেখেন কেমন। আজকে আমরা প্রতিনিয়ত জেনার সাথে লিপ্ত রয়েছি। আপনি হয়তোবা বলবেন যে কিভাবে সম্ভব, প্রতিনিয়ত জেনার সাথে লিপ্ত আছেন, আমরা আছি, এটা আমি বলছি, আপনি বলবেন কিভাবে সম্ভব প্রতিনিয়ত জেনার সাথে লিপ্ত। আপনার আমার শুধু এটাই জানা আছে যে গুপ্তাঙ্গের জেনাই হচ্ছে জেনা, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিনাল আইনিন নজর, চোখের দেখাও হচ্ছে একটা জেনা। বলি নাউজুবিল্লাহ। আপনি আমি সব সময় মোবাইলে কি দেখি, কতক্ষণ ভালো দেখি আর কতক্ষণ খারাপ দেখি, বলেন দেখি। প্রতিনিয়ত জেনার সাথে লিপ্ত রয়েছেন। হাতের জেনা হচ্ছে, এটা আল্লাহর নবীর কথা, হাতের জেনা হচ্ছে স্পর্শ করা, চোখের জেনা হচ্ছে দেখা, অন্তরের জেনা হচ্ছে কল্পনা করা, পায়ের জেনা হচ্ছে হেঁটে যাওয়া। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনি আমি বলতে পারি কতক্ষণ জেনা থেকে আপনি আমি বিরত থাকি, অথচ কয়বার তাওবা আপনি আমি করেছি। কতখানি তাকওয়া থাকলে, কতখানি আল্লাহ ভীতি থাকলে আল্লাহর নবীকে এসে বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে তাওবা করান। আল্লাহর নবী শুনতে চাইলেন না, কারণ রজম করতে হবে। এই জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন যে দেখো তো, হাদিসে বিভিন্ন বর্ণনা এইভাবে এসেছে, সে কি মাতাল নাকি, দেখো তো। তার মুখ শুগে অন্যান্য সাহাবীরা বলেন, না, তিনি তো মদ খাননি। আল্লাহর নবী এই হাদিস যেটা আপনাদের সম্মুখে পাঠ করলাম, এই হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী
জিজ্ঞাসা করছেন, দেখো তো ওই ব্যক্তিটা পাগল নাকি, এইভাবে বলে, তাকে তো রজম করা হবে, যদি প্রমাণিত হয় তাহলে তো তাকে রজম করা হবে, দেখো তো সে পাগল নাকি। সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি পাগল না। আল্লাহর নবী নির্দেশনা দিলেন এবং তাকে রজম করা হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে এইভাবে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছেন, তার তওবা এমন ভাবে কবুল করেছেন। এটা একজন জেনাকারিনী নারীর কথা বলছি, ওই একই ইতিহাস, একই ঘটনা হাদিসের ভিতরে এসেছে। তার 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 ঘটনা আরো করুন। তার ভিতরে তার পেটের ভিতরে একজন সন্তান চলে এসেছিল। আল্লাহর নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ দেখলেন তার পেটের সন্তান আছে, তাকে বললেন, তুমি ফিরে যাও, সন্তান প্রসব করা পর্যন্ত তুমি অপেক্ষা করো। সন্তান প্রসব হলে আবারও আসে। তাকওয়া দেখেন কতখানি, আল্লাহর ভয় কতখানি। সন্তান প্রসব হলে আবারও আল্লাহর নবীর কাছে আসে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান প্রসব হয়েছে, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বলেন, আবারও ফিরে যাও, তোমার সন্তান যতদিন পর্যন্ত না খাবার খেতে পারে, চলতে না পারে, ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করো। আবারও সে নারী ফিরে যায়, তার সন্তানকে সে খাওয়ায়, মানুষ করে এবং আবারও তিনি যখন রসুলের কাছে আসে তখন তার সন্তানের হাতে ছোট্ট একটা রুটি নিয়ে আসে, যাতে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বুঝতে পারে যে তার ছেলে একা একা খেতে পারে, চলতে পারে। এমতা অবস্থায় আল্লাহর নবী নির্দেশ দিলেন রজম করার জন্য। যেই রজম করার ফলে তার যেই শরীরের রক্ত ফিনকি দিয়ে সাহাবীদের গায়ে এসে পড়ে, সাহাবীরা একটু ঘৃণা ভরে অবজ্ঞা করে যে একজন জিনাকারিনীর রক্ত আমার গায়ে লাগলো। এটা অত্যন্ত বিশ্রী একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি শুনতে পেয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার তওবাকে কিভাবে কবুল করেছেন? এই মহিলার তওবা যদি 70 জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখানে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, তাকওয়া, কতখানি তাকওয়া থাকলে নির্দ্বিধায় নির্বিঘ্নে তার জীবন চলে যাবে, কিন্তু সে আল্লাহর রসুলের কাছে এসে বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবা করান। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাকওয়া কতখানি ছিল মানুষের, ইতিপূর্বের মানুষের। তাকওয়া কাকে বলে এটা জানতে হলে আরো একটি লম্বা হাদিস আপনাকে আমাকে জানতে হবে। হয়তোবা আপনারা অনেক সময় শুনে থাকবেন 3 জন ব্যক্তির কথা, যে হাদিসটি বিভিন্নভাবে উপস্থাপনা করা যায়। তবে আমি আজকে আপনাদের কাছে এই জন্য উপস্থাপনা করতে চাই যে তাদের তাকওয়া ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়েছে। সেই 3 ব্যক্তির কথা আপনারা জেনে থাকবেন, যে 3 ব্যক্তি পথ অতিক্রম করছিল। এমত অবস্থায় ঝড় বৃষ্টি আসলে একটা গুহার ভিতরে তারা আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে ওই গুহার মুখটি একটি বড় পাথর দ্বারা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এমতা অবস্থায় তারা এটা ভেবেই নেয় যে তারা বের হতে পারবে না, তাদের মৃত্যু সেখানেই হবে। অতএব তারা নিজেদের মধ্যে আলোচনা করে, তোমাদের যদি করণীয় ভালো কোনো আমল থেকে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তোমরা সেই সন্তুষ্টির কথা আল্লাহ রাব্বুল আলামিনকে উল্লেখ করে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে এখান থেকে রক্ষা করবে। তাদের একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেছিল, ইয়া আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন, তাদেরকে আমি দুধ না পান করিয়ে আমি আমার স্ত্রী আহাল পরিবারকে পান করাতাম না। একদিন আমি মেষ চরানোর পরে বাসায় এসে দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। আমি অপেক্ষা করতে থাকি, কিন্তু তাদেরকে জাগাই না, এই জন্য যে তারা কষ্ট পাবে। আমার ছোট্ট ছোট্ট শিশু, আমার কোলের শিশু, তারা কান্নাকাটি করে। ক্ষুধার্ত অবস্থায় তারা আমার হাত পা ধরে কান্নাকাটি করে খাবারের জন্য, কিন্তু আমি তাদেরকে খেতে দেইনি।
আমার বৃদ্ধ পিতামাতাকে আগে খাওয়াবো, তারপরে আমার আহাল পরিবার। এমতা অবস্থায় ফজর হয়ে যায়, যখন পিতামাতা উঠে তখন তাদেরকে আমি পান করাই, তারপরে আমার আহাল পরিবারকে পান করাই। এটা যদি আপনার ভয়ে করে থাকি, এটা যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, ইয়া আল্লাহ, আপনি আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। এখানে যদিও সন্তুষ্টির কথাই রয়েছে, তবে এই সন্তুষ্টির আগের কথা হচ্ছে ভয়। কার ভয়ে? কার ভয়ে এই কাজ করেছে সে? আল্লাহর ভয়ে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় একজন যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল এই বলে যে, ইয়া আল্লাহ, আমার একজন আত্মীয় ছিল, সম্পর্কে চাচাইতো বোন। এই চাচাইতো বোনকে আমি অত্যন্ত পছন্দ করতাম, অত্যন্ত পছন্দ করতাম। যখন তার পিতামাতা মারা গেল, তখন তাকে ভোগ করার খুব আয়েশ আমার ভিতরে কাজ করলো। কিন্তু আমার চাচাইতো বোন ছিল একজন পরহেজগার নারী। আমার চাচাইতো বোন আমাকে শর্ত দিল, 100 দিনার যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার সাথে মিলিত হব। ওই যুবক হন্যে হয়ে অত্যন্ত পরিশ্রম করে 100 দিনার সংগ্রহ করলো, উপার্জন করে তার হাতে জমা দিল। এ পর্যায়ে যখন তারা মিলিত হবে, খারাপ কাজ করবে, জেনায় লিপ্ত হবে, এই সময় একেবারে শেষ মুহূর্তে গিয়ে ওই মহিলা বলে উঠে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে আমি সেই কাজ থেকে বিরত থাকি এবং আপনাকে ভয় করি। এই ভয় যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ, আপনি আজকে এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তৃতীয় আরেকজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করেছিল, ইয়া আল্লাহ, আমার একজন কর্মী ছিল, যার পারিশ্রমিক না নিয়েই সে চলে যায়। আমি তার সেই পারিশ্রমিককে রেখে দিই এবং সেটাকে খাটাতে খাটাতে অনেক মেষ হয়ে যায়, অনেক ছাগপাল হয়ে যায়, তার অনেক সম্পদ হয়ে যায়। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। অনেক সম্পদ হয়ে যায়। হঠাৎ বহুদিন পরে ওই ব্যক্তি এসে বলে, আমার ওই যে পারিশ্রমিক যেটা আমি না নিয়ে চলে গিয়েছিলাম, ওই পারিশ্রমিক, ওই টাকাটি আপনি আমাকে দেন। তখন ওই মহাজন বলে, ওই যে যত ছাগল দেখছেন, ওই যে যত মেষ দেখছেন, সবগুলি আপনার। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলে, আপনি কি আমার সাথে মশকরা করেন? আমি চেয়েছি আমার পারিশ্রমিক, আমি এত কিছু চাই না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, ওই মহাজন তাকে বুঝিয়ে বলে, আপনার এই পারিশ্রমিক আমি না রেখে দিয়ে এই টাকা খাটিয়ে খাটিয়ে এতগুলি সম্পদ আপনার হয়ে গিয়েছে, অতএব এই সব সম্পদে আপনার। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনকে এই ঘটনা উল্লেখ করে তিনি বলেন, হে আল্লাহ, এই কাজ যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি, সন্তুষ্টির আগের কথা হচ্ছে আল্লাহকে ভয়। আপনাকে ভয় করে আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকের এই বিপদ থেকে আমাদেরকে আপনি মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে ওই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন এবং তাদেরকে মুক্ত করেন, বলে আলহামদুলিল্লাহ। আমি যদিও দুইটাকে আলাদা করে দিই, যে এক তার পিতা মাতার ব্যাপারের যেই ঘটনাটি, আর একটি যেটা পরে বললাম অর্থাৎ ছাগলের ঘটনা, মধ্যবর্তী যেই ঘটনাটি আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, এখানে স্পষ্ট এই কথাই রয়েছে, তার চাচাইতো বোন তাকে বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। তবে আমি বলি, সন্তুষ্টির আগের কথা হচ্ছে আল্লাহকে ভয় করা। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর সন্তুষ্টিতে আপনি কোনো কাজ করতে পারবেন না। পারবেন? কোনোভাবেই সম্ভব নয়। আপনার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, তখন আপনার পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা অবশ্যই সহজ হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, তাকওয়ার ফলাফল কি? তাকওয়ার ফলাফল একটাই, আর তা হচ্ছে জান্নাত, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল
ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অর্জন করেছে নিঃসন্দেহে তারা মুত্তাকি, তাদের জন্য নিরাপত্তা, তাদের জন্য সুন্দর বাসস্থান, ফি জান্নাতি ওয়া আয়ুন, তাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, জান্নাতুন নাঈম, তাদের জন্য যারা মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয় মুত্তাকিদের জন্য জান্নাত এবং নহর, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা, এর পরের যত সফলতার কথা আছে সব কিছুই তাদের জন্য যারা মুত্তাকি। তা আমরা সামারাইজ একটা কথা বলতে পারি, যারা তাকওয়া অর্জন করবে তাদের একটাই ঠিকানা, আর সেটি হচ্ছে জান্নাত। সেই ঠিকানার নাম কি? জান্নাত। অতএব আসুন আমি ওই সমস্ত নবী রাসূল পয়গম্বরদের কথা আরো একটিবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, যেই সমস্ত নবীরা তাদের উম্মতকে বলেছিল তোমরা কি আল্লাহকে ভয় করবা না, আমিও আপনাদেরকে বলতে চাই, আপনি কি আল্লাহকে ভয় করবেন না? আপনি কি মুত্তাকি হবেন না? আপনি কি জান্নাত কামনা করেন না? যদি আপনি জান্নাত কামনা করেন, যদি আপনি ইবাদত সুন্দরভাবে করতে চান, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, আমি সহ আমরা সকলেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এই অন্তরে লালিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দান করুন বলে আমিন। এরই মধ্য দিয়ে তাকওয়ার আলোচনা সমাপ্তি করলাম, কিন্তু আরো বহু বিষয় থেকে গেল। আপনারা যদি চান তাহলে স্টাডি করবেন, তাকওয়ার বিষয় অনেক বিস্তৃত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।